ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে ৭ কলেজকে একত্রীকরণ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানান, নইলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গত বছর ডিসেম্বরেও একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় চলতি বছর জানুয়ারিতে অধ্যাদেশ জারির কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের যে অবরোধ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। আজকে তারা রাজধানীর ৩টি পয়েন্টে ব্লকেট দিয়েছে। এর মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে রাজধানীর যে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়েই তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি টেকনিক্যাল এবং মহাখালী এলাকাতেও তারা অবরোধ করে রেখেছে। যদি এখানকার সার্বিক যে পরিস্থিতি সেটি জানাই, দুপুর ১২টা ৪০ মিনিটের পর থেকে মূলত ৭ কলেজের যে শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আছে, আর তারা যে সায়েন্স ল্যাব মোড়ের যে চারপাশের যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়ে রেখেছে এবং সড়কের চারপাশে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ বলা যায়। প্রায় ৩ ঘন্টা ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং এতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। আমরা এখানে এই সড়কে যারা যাতায়াত করছে এই ধরনের পথচারীদের সঙ্গে তারা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে জনগণকে আসলে এরকম ভোগান্তিতে ফেলে এ ধরনের আন্দোলন করাটা যৌক্তিক না। যদিও এর পক্ষে পাল্টা যুক্তি দেখাচ্ছেন এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের যে একমাত্র দাবি অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ যেটি, সেই দাবিটি আদায় হয়ে গেলে তারা এখান থেকে চলে যাবেন এবং তারা ক্লাসরুমে ফিরে যেতে চান। যদি একটু জানাই, তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। সর্বশেষ গত ৭ এবং ৮ ডিসেম্বর কিন্তু এই শিক্ষার্থীরা শিক্ষা ভবন সহ সচিবালয় সহ বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং সেখানেও কিন্তু তারা দাবি জানিয়েছে তাদের যাতে অবিলম্বে যেই অধ্যাদেশের যে বিষয়টি সেই অধ্যাদেশটি তাদেরকে জারি করা হয়। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান।